সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। বলে কেন কেন কেন? বলে দোষ আমার একটাই, আমি কেন ঈমান আনলাম? বলে কেন কেন কেন? বলে দোষ একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম। বলে কেন কেন কেন? বলে আল্লাহরে রব বলে স্বীকৃতি প্রদান করলাম, এই জন্য আমার উপর এই পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে। আর এদিক দিয়ে আবু জাহেল কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়। খোলার পর এবার আবু জাহেল ডাক দিয়া কয়, এ সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা? হযরতে সুমাইয়া এবার তীব্র হুঙ্কার দিয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেল, দুনিয়াতে যত কষ্ট আছে তুই আমাকে দিয়া দে, তোর সাথে দেখা হবে আমার আল্লাহর আদালতে। এই আবু জাহেল, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি কিন্তু আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না। এই আবু জাহেল, যত কষ্ট আছে, যত প্রহার আছে, যা কিছু আছে তুই আমাকে দিয়া দে। এই কথা বলার পর আবু জাহেল এবার যখন রাগ উঠে যায়, চোখগুলা বড় বড় করিয়া একটা বর্ষা নিচে। রে বাবা, হে বাবা, এবার একটু গভীর মনোযোগ দিয়া শোনো না রে বাবা। একটা মহিলা মানুষ চারজনে চার হাত পা চারদিকে টান দেয়, চারজনে চার হাত পা চারদিকে টান দিয়া ধইরা বুকের উপর ইয়া মুস্তাফা একটা পাথর যখন উঠা দেয়, ওই পাথরের ভারে হযরতে সুমাইয়া ডাঙ্কাত হইতে পারে না রে বাবা, হযরতে সুমাইয়া বাঙ্কাত হইতে পারে না রে বাবা। হযরতে সুমাইয়া কান্না করে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থান খোলা, পাশে সন্তান দাঁড়ায়া দেখে, পাশে সন্তান দাঁড়ায়া দেখে। হ্যাঁ মুসলমান ঈমানদার, আমি উলঙ্গ অবস্থায় জমিনের ভিতরে যদি শুইয়া যাই, আমার সন্তান আমার দিকে তাকাইতেও লজ্জা পায়। ওই সন্তানটা নিজের মার দিকেও তাকাইতে চায় না। ওই সন্তানটা নিজের মার দিকে না তাকাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কাছে যখন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আর ফেরেশতারা এবার আল্লাহরে ডাক দিয়া কয়, রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, এ ফেরেশতারা রে, আমি এই বান্দাগুলারে দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম, তাদেরকে বড় মায়া কইরা, তাদেরকে বড় মহাব্বত কইরা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম। তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে পাঠানোর আগে তোমরা তাদের বিরোধিতা করছিলা। দেখো আমার এই বান্দা আমি মালিকরে কত ভালোবাসে, আমি মালিকের মহাব্বতে নিজের ঈমানটাকে বাতিলের কাছে মাথা নত করে দেয় নাই। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। সুমাইয়া ঈমানের পরীক্ষা দিতেছে, ঈমানের পরীক্ষা দিতেছে। এই সুমাইয়া মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ সুমাইয়ার জন্য জান্নাত রেডি করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ।